পরিবারে শান্তি। নারী নির্যাতন কিছু হলে আগে মামলা হয়ে যায়, আর পুরুষ নির্যাতনে আমরা মরিয়ে যাচ্ছি, কোনো মামলা নেই। এই আইন পাশ করা দরকার সামনে। পুরুষ নির্যাতনেরও আইন আছে। কত মানুষ আমরা রোগী হয়ে গেছি, কিছু বলতে পারছি না। তাই বিশ্বনবী জানিয়েছেন 4টা গুণ চাই মহিলার ভেতরে পাওয়া যাবে, ওই মহিলাকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবে। সেখানে নামাজের কথা নেই, রোজার কথা নেই। আপনি দেখেন, আমি বলছি একটা একটা করে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, বিশ্বনবী বলেন যে মহিলার দিকে তার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে আসার পরে স্বামীকে সে আনন্দ চিত্রে অভ্যর্থনা জানাবে। অভ্যর্থনা জানানোর দরকার, তোর মুখের ভেতরে তাকানো যায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি দেখলাম বহু মহিলা সব কালো বোরকা পরে পরে ঘুরতেছে। শুধু নামাজ পড়া রোজা করা, কালো বোরকা পরে ঘুরলে আপনি মনে করছেন আপনি জান্নাতি? কখনো না। স্বামী যখন বাইরে থেকে আসবে, হ্যাঁ, অনেকে মনে করছে আমার স্বামী নেই তাহলে আমার প্রেমিকা। না, ওইটা আবার বাদ। আপনার ভালোবাসা তৈরি হবে বিয়ের পর। কখন? কেন এটা বললাম বলেন তো? বিয়ের আগে ভালোবাসা করা জায়েজ নেই কেন? আমার 7টা কারণ আছে তাফসীরের ভেতরে। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন, তার কিচ্ছু ভাল লাগছিল না। এত নিয়ামত, কিন্তু না, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখছে একটা মহিলা পাশে। তিনি তাকালেন এবং ধরতে গেলেন, কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তামাম দুনিয়ায় 4 জন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সবচাইতে সুন্দর করে বানিয়েছে। ইউসুফ নবীকে দেখলে মানুষের ক্ষুধা মিটে যেত। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত, এমন চেহারা আল্লাহ দিয়েছিলেন। পুরুষের ভেতরে 2 জন, আর মেয়েদের ভেতরে 1 নম্বরে বিশ্ব সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে যে মহিলার নাম বললাম জুলাইখা, এটা ছিল খুব সুন্দর ছিল। 3 নম্বরে হযরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 1 নম্বরে যিনি আছেন, কেমন সুন্দর করে বানিয়েছে বলে। হযরত আদম ঘুম থেকে উঠে তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরা যাবে না। হযরত আদম ওই সময় বলেছিলেন, মাবুদ তাকানো যাবে, ধরাও যাবে, সেই বুদ্ধি দেন। বুদ্ধি আছে, বিয়ে করা লাগবে, স্বামী রাজি আছে। তার মানে এই আয়াতের যে তাফসীরে পড়েছি, আপনি বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তাকাতেও